আমার পেছনে ভারতের মেঘালয়ের পাহাড়। আমরা এখন জাদুকাটা আর ঘোলা জলে হাবুডুবু খাচ্ছি। বন্ধুরা, ফলো মাই হুইল চেয়ারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওড়ে। এই মুহূর্তে শিল্পকলা একাডেমি থেকে রওনা হচ্ছি। প্রায় রাত 1টা বাজে বা 1টা ক্রস করে গেছে হয়তো। আমরা সকালবেলা গিয়ে পৌঁছাবো সুনামগঞ্জের ঘাটে, সুরমা ঘাটে। সেখান থেকে বেহুলা নামের বোটে করে আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরবো। আমাদের সাথে আছে এখন জাহিদ, সোহেল, আমার বন্ধু সজীব, তারপর আরও পিছনে আছে ছোট ভাই বন্ধু রাশেদ, রোমান, মিজান, সোহান। আর এই পাশে ওই সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে ওখানে আছে আরও 11 জন। এই সব মিলে আমরা 22 জন যাচ্ছি। আজকে সারা দেশেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই বৃষ্টিস্নাত ঢাকা শহরের রাজপথ পেরিয়ে আমরা এগিয়ে চলছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। প্রথম যাত্রা বিরতি দিলাম আমরা নরসিংদীতে এসে। এখানে আবুল মামার চায়ের দোকানে গরুর দুধের চা পাওয়া যায়। সেই চা পানের উদ্দেশ্যেই এখনকার এই যাত্রা বিরতি। আবুল মামা যত্ন করে আমাদের জন্য গরুর দুধের চা তৈরি করছেন। এই মধ্যরাতে 1 কাপ গরুর দুধের টাটকা চা নিশ্চয়ই আমাদের ক্লান্তি দূর করতে চমৎকারভাবে সহায়তা করবে। বেশ কয়েকজন বন্ধু এবং ছোট ভাই আমাদের এবারের বহরে যুক্ত হয়েছে। সবার চোখে মুখেই ভ্রমণের একটা আনন্দ পরিলক্ষিত হচ্ছে এবং গরুর দুধের চাও সবাই এনজয় করছে। ভালো একটু চা খাচ্ছি অনেকক্ষণ পরে। মনের তৃষ্ণা এবং গলার তৃষ্ণা দুটোই মিটছে। আমরা ভৈরব সেতুতে চলে এসেছি। এই মুহূর্তে আমরা সেতু পেরিয়ে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি। ভোরের আলো দেখা দিয়েছে। সুনামগঞ্জ এখনো অনেকটা বাকি। চমৎকার এক সকালের দেখা পেলাম আমরা। এই মেঘলা মেঘলা দিনে মিষ্টি বাতাসে সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল। সারা তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। সুনামগঞ্জ আসতে আর তেমন দেরি নেই। ইতিমধ্যে প্রকৃতিতে পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। এই অঞ্চলে প্রচুর হাওর বাওর এবং জলাশয় রয়েছে। ইতিমধ্যে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। রাস্তার দুধার দিয়ে বিস্তীর্ণ জলরাশি, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তায় এগিয়ে চলেছি। প্রচুর সবুজ গাছপালা, চমৎকার একটি পরিবেশ। আমরা সুরমা ঘাটে এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের হাউস বোট, যেটির নাম হচ্ছে বেহুলা। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমার বন্ধু জাহিদ এবং ছোট ভাই মিজান কিভাবে চ্যাংদোলা করে নামিয়ে আনছে। আমি ভ্রমণে গেলে এভাবেই আমাকে কষ্ট করে যেতে হয়, আর আমার এই ছোট ভাই বন্ধুরা তারাও সানন্দে আমাকে বহন করে। আমরা প্রথমেই হাউস বোটটি দেখে নিচ্ছি। হাউস বোটের একদম শুরুতে একটা ছোট্ট লবির মতো, সেখানে বুকশেলফের মধ্যে বেশ কিছু বই রাখা আছে, চায়ের কাপ রং বেরঙের। সবাই দুদিনের এই অস্থায়ী আবাসনে যার যার জিনিসপত্র একটু গুছিয়ে নিচ্ছে। এই অংশটিতে মূলত রান্নাবান্নার কাজ চলে। এখানে দেখতে পাচ্ছেন সকালে রান্না হচ্ছে। কর্মচারীরা হয়তো একটু আগে খেয়ে নিচ্ছেন, একটু পরে আমাদেরকেও নাস্তা পরিবেশন করা হবে। আমাদের ট্রলারটি ছেড়ে দেয়া হচ্ছে, ঘাট ত্যাগ করছি আমরা। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে ঘাটটি অত্যন্ত নোংরা। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি করা খুবই প্রয়োজন। বন্ধুরা, সারা রাত জার্নি করে আমরা এইমাত্র সুনামগঞ্জের পশ্চিম বাজার যে ঘাট, সেই ঘাটে এসে আমাদের যে নৌকা বেহুলা, সেই বেহুলাতে উঠলাম, হাউস বোট। এখন আমরা রওনা হচ্ছি হাওড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি সুরমা নদীতে।
সোজা যে নদীটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে উমগি নদী, আর ডান পাশের নদীটি হচ্ছে সুরমা নদী। আমরা সুরমার ঘাট থেকে যাত্রা শুরু করে সুরমা পেরিয়ে সুরমার সাথে যে মিশে থাকা উমগি নদী সেটি ধরে চলে যাব একদম টাঙ্গুয়ার হাওর বরাবর। আমি এবং আমার বন্ধু আসিফ দুজন মিলে বেশ অনেক দিন পর এরকম একটি আড্ডার সুযোগ পেলাম। তো আমরা হাওড় এবং আমাদের নানান বিষয় নিয়ে গল্প করছিলাম। প্রায় 9 বছর আগে আমরা একবার টাঙ্গুয়ার হাওর বেড়াতে এসেছিলাম। সেবার হাওরের পরিবেশ ছিল একেবারে অন্যরকম। তখন কোনো হাউস বোট ছিল না, একেবারে বন্য সুন্দর যেটাকে বলে সেই সৌন্দর্য আমরা হাওর থেকে পেয়েছিলাম। আর আজকের আকাশ মেঘলা, আর 9 বছর আগের সেই সকালটা ছিল একদম রৌদ্র ঝলমল। নদীর পানি দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ঘোলা, আর সেদিন কিন্তু পানিটা তো ঘোলা ছিল না। এইসব বিষয় নিয়েই আলাপ হচ্ছিল দুই বন্ধুর মধ্যে। আমাদের সকালের খাবার পরিবেশন করা হয়েছে। সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে খিচুড়ি এবং ডিম ঝোল করা, সাথে জলপাইয়ের একটু আচার, শসা, লেবু। আমার তো জিহ্বায় পানি এসে গেছে, কারণ প্রচণ্ড ক্ষুধার্ত সবাই। সকালবেলা এসেই আমরা এখানে খেতে বসলাম, উপরে বাকিরা আছে। নদীর বুক চিরে আমরা হাওড়ের দিকে চলে যাচ্ছি। এই ফাঁকে খেতে খেতে গল্প চলছে। একদল ট্রলারের ছাদে বসে খাচ্ছে, আর আমরা কয়েকজন একদম ট্রলারের একদম মাথায় বসে খাচ্ছি। চা চলে এসেছে। চা খেতে খেতে হাওড়ের সৌন্দর্য দেখার অনুভূতি একেবারে অপার্থিব। ইতিমধ্যে আমরা হাওড়ে প্রবেশ করেছি এবং পানির রঙেও বেশ পরিবর্তন এসেছে। যদিও বেশ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় করেই আমরা সুনামগঞ্জে এসেছি, কিন্তু যখনই হাওড়ে প্রবেশ করলাম তখনই পানির রঙটা বেশ পরিষ্কার হয়ে এলো। যদিও এর পরবর্তীতে আরও অনেক ঘোলা জলের দেখা আমরা পেয়েছি, সেটি আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। গল্প হচ্ছিল যে এর আগের বার হাওড়ের সাথে এবারের হাওড়ের যে অমিল আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে গল্প হচ্ছিল, হাওড়ের মানুষদের জীবন নিয়ে। এবং 2007 সালের দিকে আমরা একবার গিয়েছিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। সেই বাড়িতেও গিয়েছিলাম কিন্তু আমরা নৌকা চড়ে হাওড় পেরিয়ে। তো সেসব গল্প এখানে হচ্ছিল। এবং আগাম ঢলে ধান ডুবে গেলে হাওড়ের মানুষের কেমন কষ্ট হয়, কত টাকার ধান নষ্ট হয়, এসব নিয়ে আমাদের আলোচনা চলছিল। আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে এই যে হাওড়ের পরিবেশ, এই পরিবেশটা যেমন চমৎকার সুন্দর, তেমনি এই অঞ্চলের মানুষের রয়েছে একটি সংগ্রামের জীবন। কথা হচ্ছিল হাওড়ে আগের মতো মাছ পাওয়া যায় না সে বিষয় নিয়েও, কারণ চায়না দুয়ারি নামে এক ধরনের ভয়ঙ্কর জাল বিস্তৃত হয়েছে বাংলাদেশের সকল জলাশয়ে, যেটি কিনা আমাদের মাছের প্রজাতিগুলোকে একেবারে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। এখানে লগি দিয়ে গভীরতা মাপছেন আমাদের নৌকার মাঝি।
পাহাড়ে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এই বৃষ্টির ঢলে সমস্ত নদী এবং হাওড়ের জল একেবারে ঘোলা হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে নদ নদী এবং খাল বেয়ে হাওড়ে পানিগুলো আসে, সেই নদ নদীতে কী পরিমাণ স্রোত প্রবাহিত হচ্ছে। একটি ব্রিজের নিচ দিয়ে আমাদের হাউস বোটটি যাচ্ছে। পানির উচ্চতা এতই বেশি যে একেবারে মনে হচ্ছে নৌকার ছাদটি ব্রিজের তলায় লেগে যাবে। আমাকে এভাবে উঁচু করে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবেই আমাকে মুভ করতে হয় ট্যুরগুলোতে। পথে যেতে যেতে আমরা একটি নদীর ব্রিজের তলে এসে একেবারে আটকে যাওয়ার মতো পরিস্থিতি হলো। আমাদের নৌকার যে হাল সেটি খুলে ফেলতে হলো। তারপরও দেখেন একেবারে ছাদ লেগে যাচ্ছে ব্রিজের তলার সাথে। এটি মূলত একটি স্লুইস গেট, রাবার ড্যাম যেটাকে বলে। এটি একটি রাবার ড্যাম। রাবার ড্যামের সাথে যে ব্রিজ, সেই ব্রিজের তলা দিয়ে আমাদের ট্রলারটি প্রবেশ করছে এবং অনেক কষ্ট করে মাঝি মাল্লা পাশাপাশি আমাদের যারা ভ্রমণ সঙ্গী তারাও হাত লাগিয়ে চেষ্টা করছে ট্রলারটি ঠিকমতো পার করতে। যেহেতু হাল খুলে ফেলা হয়েছে সে কারণে ইঞ্জিন চালানোও যাচ্ছে না। এই হাল লাগাতে লাগাতে নৌকাটি স্রোতের টানে আবার একেবারে ঘুরতে শুরু করলো, যেন ব্রিজের সাথে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। এই জন্য সবাই হাত দিয়ে ব্রিজের সাথে ধাক্কা দিয়ে নৌকাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটি বিশম্ভরপুর উপজেলার মধ্যে পড়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির একটি প্রকল্প এই রাবার ড্যামটি। এই জায়গাটির নাম হচ্ছে মিছাখালী। আমাদের হালটি বেশ কসরত করে নৌকার দুজন স্টাফ লাগানোর চেষ্টা করছেন এবং এর পরেই আমাদের ইঞ্জিনটি স্টার্ট দেওয়ার চেষ্টা করা হবে এবং তারপর নৌকাটি এখান থেকে সরানোর চেষ্টা করা হবে। এখানে বেশ আমাদের 40-45 মিনিট সময় লেগেছিল এবং অনেক কষ্টে এই জায়গাটি থেকে আমাদের মুক্তি পেতে হয়েছিল। আমরা একটু ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি। সাধারণত টাঙ্গুয়ার হাওরে প্রথম দিনে রাত কাটাতে হয় টেকের ঘাটে, কিন্তু আমরা রাত কাটাবো জাদুকাটা নদীতে। সে কারণে আমরা প্রথম দিন যাচ্ছি জাদুকাটার উদ্দেশ্যে। দ্বিতীয় দিনে আমরা যাব ওয়াচ টাওয়ার এবং টেকের ঘাট। দুপুরবেলা অলস সময় কাটছে আমাদের। কেউ কেউ হয়তো তাস খেলছেন, কেউ হয়তো চা খাচ্ছেন, কেউ হয়তো এমনিতেই বসে আড্ডা দিচ্ছেন। বেশ গরম পড়েছে আজ। সবাই সবার মতো সময় কাটাচ্ছে। গরমের কারণে অনেকেই গেঞ্জি খুলে আরাম করে বসে আছে। দেখতে পাচ্ছেন জাদুকাটা যাওয়ার পথে নদীর জল কি পরিমাণ ঘোলা, কারণ দুদিন ধরে পাহাড়ি ঢল নামছে। নদীর জলের রং আর ভাতের পানির রং প্রায় এক হয়ে গেছে। আমাদের দুপুরে রান্না চলছে, বেশ কিছু আইটেম হয়ে গেছে আর কিছু আইটেম প্রক্রিয়াধীন। আরেক দফা চা দেয়া হয়েছে। চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম জাদুকাটার কাছাকাছি। ওই তো দূরে দেখা যাচ্ছে জাদুকাটা সংলগ্ন মেঘালয়ের পাহাড়। তবে জাদুকাটার ওই পাহাড়ের প্রান্তে যাওয়ার আগে আমরা ঘুরে নেব শিমুল বাগান। সে কারণেই আমাদের নৌকাটি শিমুল বাগানের যে ঘাট সেখানে ভেড়ানোর চেষ্টা চলছে। এই হচ্ছে জয়নাল আবেদিনের শিমুল বাগান। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ। 2002 সালে মানিগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বাগান পরিদর্শন শেষে আমরা এখানেই চমৎকার পরিবেশে কিছুক্ষণ গল্পগুজব করলাম। বন্ধুরা, শিমুল বাগান ঘুরে আমরা এখন যাচ্ছি মূলত গোসল করতে, কারণ এখানকার পানি অনেক ঘোলা। গতকাল এবং রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢল যাকে বলে, সেই ঢলের কারণে এখানকার পানি অনেক ঘোলা হয়ে গেছে।
আর এখানে প্রচুর পরিমাণ অবৈধ ড্রেজার আছে। এই ড্রেজারের খননের কারণে, মানে এই খনন করে পাথর এবং বালি উত্তোলনের কারণে প্রচুর জায়গা ভেঙে বিলীন হয়ে গেছে। কারণ আমরা যখন এর আগে এসেছিলাম, কমপক্ষে 400 গজ বা 400 মিটার পেছনে ছিল এই পাড়টি, আর এখন ভেঙে একেবারে অনেক দূরে ভেতরে ঢুকে গেছে। এমনকি শিমুল বাগানও হয়তো সামনের বছর এসে খানিকটা ভাঙনের কবলে দেখা যাবে। তো ওই ড্রেজারের মানে বালু উত্তোলনের কারণে অনেক সময় পানি ঘোলা হয়, পাশাপাশি পাহাড়ি ঢল, এই কারণে পানি ঘোলা। আমরা এখন উল্টো পাশে যাচ্ছি, যে গোসলের জন্য অপেক্ষাকৃত একটু পরিষ্কার বা স্বচ্ছ পানি পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। তারপরে আমরা বিকেলবেলা চলে যাব বারিকাটিলায়। এখানে সবাই গোসলের জন্য থেমেছে। ঘোলা পানিতে গোসল হবে, কারণ কালকে রাতে পাহাড়ি ঢল হয়েছে, সে কারণে পানি, সেই স্বচ্ছ পানিটা এখানে এই মুহূর্তে নাই। এই ঘোলা পানিতে গোসল হবে, পানি প্রচণ্ড ঠান্ডা। সমুদ্রের মতো মৃদু ঢেউ খেলছে জাদুকাটার জল। আমরা এখন জাদুকাটার ঘোলা জলে হাবুডুবু খাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পানি, কিন্তু জল অনেক ঘোলা। রূপের মায়া কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। আমরা যেন একেবারে শৈশবে ফিরে গিয়েছিলাম। প্রচণ্ড হইচই করে আমরা জাদুকাটার শীতল জলে হাবুডুবু খেয়ে গোসল করছিলাম। আমার পেছনে ভারতের মেঘালয়ের পাহাড়, পাহাড় থেকে 2 দিনের বৃষ্টিতে নেমে আসা জল এই জাদুকাটার নদীর জলকে ঘোলা করে রেখেছে। এর আগের বার যখন এসেছিলাম জল ছিল পরিষ্কার স্বচ্ছ কাচের মতো, বাট এবার ঘোলা, কিন্তু জলটি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সবাই খুব আনন্দ নিয়ে গোসল করছে, নিজের ইচ্ছা মতো হাবুডুবু খাচ্ছে জাদুকাটার ঘোলা জলে। যদিও পানি ঘোলা, কিন্তু প্রচণ্ড রকম পরিষ্কার এবং ঠান্ডা। সারা দিনের ভেতরে এই মুহূর্তটা সব থেকে সুন্দর। একটা বৃষ্টি দরকার, 1 ঘন্টার একটা বৃষ্টি। ভারী বৃষ্টি আসতেছে। বলতে না বলতেই বৃষ্টির ফোঁটা পড়া শুরু করলো, এবং কিছুক্ষণ পরে হয়তো ঝুম বৃষ্টি নামবে। আমাদের গোছল প্রায় শেষের দিকে, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু যে পরিমাণ বৃষ্টি আমাদের কাঙ্ক্ষিত ছিল তা আসলো না। এখানে আবার বাংলা সিনেমার শুটিং চলছে। এই যাযাবর ছিল আমাদের একটা স্বপ্নের নাম। আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হই 2006 সালে, তখন আমরা যাযাবর নাম নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াইতাম। সেই টিমটাকে আবার আমরা স্মরণ করলাম অনেক বছর পরে গিয়ে, এবং যাযাবর থেকে কিন্তু আমরা একটা ফ্যাশন হাউস দিয়েছিলাম, যেখানে আমরা টি-শার্ট তৈরি করতাম, ফতোয়া তৈরি করতাম, সেগুলো বিক্রি করতাম। কিন্তু আমরা খুব অলস ছিলাম, যার কারণে আমরা ব্যবসাটি টিকিয়ে রাখতে পারিনি। কিন্তু সেই যাযাবরটা কিন্তু আমাদের মনে জেগে আছে। আমরা প্রথম ট্যুর করেছিলাম বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, এরপরে ট্যুর করেছিলাম বৃহত্তর সিলেট অঞ্চল, তারপরে করেছিলাম বৃহত্তর উত্তরবঙ্গ। সারা বাংলাদেশে মোটামুটি বেশ কিছু জায়গায় আমাদের যাওয়া হয়েছিল, এবং অনেক বছর পর আবার আমরা যাযাবরের ব্যানারে একটা ট্যুর আয়োজন করলাম টাঙ্গুয়ার হাওরে। এবং এটি আমার দ্বিতীয় ট্যুর। এর আগে মাস্তিপাড়ি থেকে টাঙ্গুয়ার হাওরে একটা ট্যুর করেছিলাম, মানে আমাদের আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে আমার মাস্তি পার্টির গ্রুপ। আর এটি হচ্ছে সেই যাযাবর গ্রুপ থেকে আমাদের এবারের আয়োজন, এবং এবার আমাদের এখানে আছে 22 জন। অসম্ভব মজা হচ্ছে। গোসল শেষে আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। সবাই প্রচণ্ড ক্ষুধার্ত, গোগ্রাসে গিলছে। আজকে দুপুরের মেনুতে রয়েছে সবজি, হাওড়ের রুই মাছ, দেশি মুরগি, শসা এবং ডাল, লেবু। তো আমরা খেয়ে দেখি খাবারটা কেমন হয়েছে। সবজিটা খুবই ভালো হয়েছে। আমরা একটু মাছটা
চেখে দেখি মাছের ঝোল টমেটো দিয়ে করা হয়েছে, কেমন হয়েছে। হাওড়ের মাছ তো অসাধারণ টেস্ট, অসাধারণ। খুবই চমৎকার, একদম বাসার খাবার মতো। বোঝা যাচ্ছে খুব যত্ন করে রান্না করা, বোঝা যাচ্ছে খুব যত্ন করে রান্না করা, হ্যাঁ তাই না? হ্যাঁ, না এটা পর্যন্ত আমরা যেরকম সার্ভিস পাইছি সন্তোষজনক। আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল, এই কারণে বারিক্কা টিলার চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। একটু আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে বসে বসে খাচ্ছি, একটা অদ্ভুত অনুভূতি। পেছনে মেঘালয়ের পাহাড়, জাদুঘাটের নদীর উপরে আমাদের নৌকা ভেসে আছে। ক্যামেরা চার্জ দিতে দিতে একেবারে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা পেরিয়ে রাতের বেলা আমাদের গানের আসর বসলো। আজকে রাতে আমাদের আইটেম হচ্ছে ঢেঁড়স ভাজি, আলু ভর্তা এবং হাঁসের মাংস, সাথে ডাল এবং সালাদ। টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে দ্বিতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বে হাওড়ের অদ্ভুত কিছু সৌন্দর্যের পসরা আপনাদের সবার জন্য অপেক্ষা করছে।